আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাই সকাল সকাল গরুর ভুঁড়ি নিয়ে আইছে। এই দেখো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর ভুঁড়িটা। মুখটা বড় ভুঁড়িটা নিয়ে আইছে, ছোট ভুঁড়ি নিয়ে আসে নাই। তা আলহামদুলিল্লাহ আমি এখানে সাফ করে নেই। আর ভুঁড়ি খাইতে অনেক মজা লাগে। তো এই গরু ভুঁড়ি কার কার পছন্দ কমেন্টে জানিয়ে দিবেন। তা আমার তো অনেক পছন্দ। আর কষাইরা ভালো করে সাফ করে দেয় না। আমি আপনার ভাই ভুড়ি নিয়ে আইছি এতে। আমি এই দেখো কেবা করে আমি সাফ করে নিতে আইছি। ভুড়ির, গরুর ভুড়ির যে কালা অংশ থাকে ওটা কষাইরা ছাড়ে দেয়, কিন্তু ভালো করে সাফ করে দেয় না। বেতাই না, আবার ভালো করে সাফ করে নেয় না কেউ। ওই দেখো আমি কতগুলো নেত্রা উড়াইলাম এই ভুড়ির থেকে। তা আবার এই ভুড়ির থেকে আমি ভালো করে উড়াই নিয়ে নেত্রা এই কালা কালা যে দেখতেছেন এনে সব আমি হাত দিয়ে উড়াই দিব। দেওয়ার পরে ভুড়িটা চুলার মধ্যে গরম পানি দিয়ে সিদ্ধ করে নেব। আর গরু ভুড়ি আমরা মেলা দিন ধরে খাই না। গরু ভুড়ি কত বড়! এখন আমি আমার ভাগ মতন আমি কাইডা নেব, ছোট ছোট করে নিয়ে আমি সিদ্ধ করে নেব, সুবিধা হবো। এই দেখো আমি ছোট ছোট করে নিলাম। এত বড় ভুড়ি তো আর সিদ্ধ করা যাবো না। সিদ্ধ করা ঠিক আছে যাবো, কিন্তু সাফ করা কষ্ট লাগবো। ওই জন্য আমি ছোট ছোট করে কুইডা নিতেছি। নিলাম, এখন চুলায় আগুন দেই, চুলায় আগুন দিয়ে সিদ্ধ করে নিই। চুলায় আগুন দিলাম, এখন আমি খালি কড়াই বহাই দিই। চুলায় এখন আমি ভুড়ি দিয়ে দিই। একটু আমি হালকা করে হলুদ দিয়ে দিলাম কালার হবার নিগে। এখন আমি এইভাবে জাল দিয়ে সিদ্ধ করে নিই। এখন আমি ডাইকে দেই। কলার পাতা লাগবো আমার, এখন আমি কলার পাতা কাইটে নিই। আমি তো নগেল পাব না, আপনি বাইক দিয়ে কাটাই কাইটা দেখছি। খাবা এই দেখো কলা পাতা কাইটা নিলাম, বাড়িতে দিই। এই দেখো ভুড়ি বুলো করছে, এখন আমি উল্টাইয়া দিই। এই দেখো গরু ভুড়ি সিদ্ধ করা হয়েছে, এখন আমি নামে নিই। বেশ ভাত বহাই দিই।
ভাত আমার হইতে থাক, গরুর ভুড়িগুলো নামিয়ে জুড়াবে দিই। এই দেখো ভুড়িগুলো আমি সিদ্ধ করে নিলাম, এখানে আমি জুড়াবে দেই, জুড়াইলে আমি বাইসে পুড়ে নেবো। আর এবার আমার ভাত হইতে থাকি, ভাতের জাল দেই, রসুন পেঁয়াজ আদা সব বাইসে দেই। এই দেখো আদা রসুন পেঁয়াজ সব সিলাইয়া রেডি করে নিলাম, ধুয়ে এখন বাইডা নেই। প্রথমে আমি আদা বাইডা নেব। মশলা বাটা হয়ে গেছে, শেষে শিলপাটাটা ধুয়ে ধুয়ে দিই। গরু ভুড়ি ঠান্ডা হচ্ছে, এখন আমি কুইডে নেব। গরুর ভুড়ি ছাপাই আছে, খালি একটুকা দেখে দেখে আমি কুইডে নিই। আর গরু ভুড়ি আমি ছোট ছোট করে দেবো, এক নলার মধ্যে একটা করে গরু ভুড়ি যেন থাকে। গরু ভুড়ি এইভাবে আমরা সাফ করে নিয়ে রান্না করে খাই। এখান থেকে আমার কোড়া বানাই, কোড়া হলে রান্না শুরু করব। এই দেখো ভুড়ি সাফ করে কুড়ে নিলাম, এখন ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে আইয়া রান্না শুরু করি। রোদ দুইটা ইতেছে, নেত্রা গুনা ফেলে দিয়ে আসি, দুইটা কলা পাকা বিছাই নিচ্ছি। ভুড়ি আবার এই ধুয়ে আনলাম, এখন মশলা দিয়ে দেই, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চার চামচ দিয়ে দেই। এখন বাড়া মশলা দিয়ে দেই, পেঁয়াজ কুচি, রসুন বাটা, গরম মশলা বাটা, আটা বাটা, সরিষার তেল, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। এই দেখো ভুড়িগুলো আমি সুন্দরভাবে মাহাইয়া নিতেছি। কালার দেখা যত মাখতেছি অত আইতেছি কালার।
মশলার যে একটা ঘ্রাণ আছে আমার কাছে অনেক সুন্দর লাগে ঘ্রাণটা। এখন আমি ডাইকে রাখুন খালে কতক্ষণ আমি ডাইকে রাখি। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখন আমি নাড়াচাড়া করে দিই। এই দেখো গরু ভুড়ি আমি মাইয়া ঢেকে রাখছি। এখন আমার সোমবার আছে বাজার দিয়ে দিই। এক কড়াই এলো গরুর ভুড়ি। আমি ঢেকে দেবো। এই গরুর ভুড়ির মধ্যে আমি এখন পানি দিই না, দেখো পানি বাইরে এসে এনে দিয়ে আমি কষিয়ে নিতে হচ্ছি। আবার ঢেকে দিই। গরুর ভুড়ি দেখো নাড়াচাড়া করে দিতেছি। বাস বেড়াইছি। ঢেকে দিই। এই দেখো গরুর ভুড়ি কষে নিতে গেলে আমি পানি দিই নাই, পানি ছাড়া আমি কষে নিচ্ছি। এখন অল্প পানি দিয়ে দিব, গরুর ভুড়িটা জলদি দেবো কষানো হয়। আর পানি দিব না, এই রুটি পানি দেব। ঢাইকা দিই। ওইলো করায় গরুর ভুড়ি নাড়াচাড়া করতেছি। দেখো গরুর ভুড়ি রান্না হয়ে গেছে, এখন আমি নামি নাই। তো আমার রান্নাটা কীরকম লাগলো সবাই কমেন্টে জানিয়ে দেবে। নামে নেই গরুর ভুড়ি রান্না হয়ে গেছে, এখন আমি দিতেছি, দেখে মিলে একসাথে খাই। তো প্রিয় দর্শক রান্না বান্না হয়ে গেছে, খাই এখন। আর প্রচন্ড গরম, তো দাও ঠান্ডা দাও। ওই জন্য আপনি গামছা কিনছে আজকে মানে আপনি স্যার তুমি আমাকে বাহার আমি মনে 20 দাম নেই। বিসমিল্লাহ আগে খাই, খিদা নিচ্ছি। নেই কি সাধবো খাই যাবো। শেষ আপ নরম আগে হচ্ছে রান্নাই বুঝি জোগাড় করে শুনতে পারে। বিসমিল্লাহ।
সপ্তাহ থেকে বড্ডা ভালো লাগে গরুর ভুড়ি। কেসা বুঝা কি কেমন লাগে ভালো লাগতেছে, আমাকে খিদা লাগছে, আগে খেয়ে দেয়নি। কিন্তু টাইমে তো কথা বন্ধ না। Takon dan aku mana? Terus tidak akan. একটু ঝোল হলে জল আছে একটু নাই, জল করে খান না তো। ভিজা ভিজা রাখছি তাও। হুম আমি তো না পানি ফেলে দাও। তো প্রিয় দর্শক খুব স্বাদ হয়েছে মাশাআল্লাহ, অনেক টেস্ট হচ্ছে। তো মেলা দিন পরে খেলাম, তা ওই যে কোরবানির মাংস নাগাল কিন্তু খাবো না, তো তুই খাই কোরবানি দিয়ে মাংস খাইছি, মাংস স্বাদের কথা আমি বলি দিলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক করবেন। আজকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। Bye bye.